নমস্কার এবং আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালোই আছি। আর বাড়ির ভিডিও তো এই কদিন দেখতেই পাইছেন, ঈদের ছুটি শেষ হয়েছে, অপুরা বাড়িতে আসছে, বাড়িতে না বাসায় বাসায় আসছে আর কি, অপুরা বাসায় আসছে। আর এর আগে আমরা একটা ভিডিও দিছিলাম, আমার মোবাইল দিয়ে ছাড়ছিলাম, দাদার পরিস্থিতি কি অবস্থায় কি আছে আপনাদের বলছিলাম, এবং অনেকেই অনেক কিছু কমেন্টসের মাধ্যমে জানাইছেন, আবার অনেকে ফোনের মাধ্যমেও বলছেন, অনেক সাজেশন দিচ্ছেন, খুব ভালো লাগছে। সবার সহযোগিতা, সবার সাপোর্ট পেয়ে আসলে মনোবল ফিরে পাইছি, একটু ভরসা পাইতেছি। আর সবচেয়ে বড় কথা হইতেছে যে সবার আশীর্বাদ এবং দোয়াতেই হয়তো আমাদের যে অসুস্থ ছিল অঞ্জল বোন, জামাই, আমার ভাইরা, দাদা ভাই, সে অনেকটা সুস্থ। হয়তোবা আজকে শিল্পী একটা ভিডিও ছাড়ছে অগ্নিবিন্দু চ্যানেল থেকে, যেটা দিদিভাই একটা ভিডিও ছাড়ছে, সেখানে হয়তোবা দেখতে পাবেন যে সে কথা বলতেছে, বসে আছে। তাকে কালকে রাত্রে বাসায় নিয়ে আসছে, আজকেও বাসায় আছে, আমাদের বাসায় না, তার গ্রামের এক লাগে বারোইপাড়া, ওইখান থেকে হাসপাতাল কাছে হয়, ওইখানেই আছে। যেহেতু যদি সমস্যা হয়, কোনো সমস্যা হলে যাতে দ্রুত যাইতে পারে, এই জন্য ওইখানেই আছে। আমার এখান থেকে ঘন্টা খানিক লাগে যাইতে, একটু দূরত্ব হয়, আর ওইখান থেকে 15-20 মিনিটে যাওয়া যায়। এই জন্য বললো যে কাছাকাছি কিছুদিন থাকি, যদি দেখি যে না সুস্থ হয়ে যায়, তাহলে তো আমি বাসায়, নিজের বাসায় থাকি, আর বাড়িতে যেয়ে থাকি, নিজে থাকতে পারবো। এই জন্য থাকতেছে। আমিও বললাম ঠিক আছে, থাকুক। আর যারা ওনাদের বাসায় নিয়ে গেছে তারাও খুব ধরছে যে এইখানেই থাকুক, তো থাকুক। তাদেরকেও ধন্যবাদ যে তারা খুব সহযোগিতা করতেছে, পাশে এসে দাঁড়াইছে সবাই। এখন মূলত হইল যে চিকিৎসা করলে কিন্তু সুস্থ হয়, যে ওষুধ পড়তেছে ভালোর দিকে যাইতেছে, এই জন্যই ভালো লাগতেছে যে না, মানুষটা ভালোর দিকে যাইতেছে। আর দ্বিতীয়ত, ওই যে রিপোর্টটার কথা বলছিলাম, ওইটা আগামী বুধবারে দিবে বলছে। বুধবারে আমরা হয়তো আর একটু কনফার্ম হবো, আর একটু বলতে পারবো। শনিবারে ডাক্তার দেখাইছিলাম, শনিবারে তো কিছু বলে নাই, তাই না? শুধু ওষুধ চেঞ্জ করে দিছে। আগে স্যালাইন দিয়ে রাখা লাগতো, যখন আমরা বলছি যে রোগীর স্যালাইন ছাইড়া দিলেই তো বাসায় গেলে আপনার মুখের খাবার, মানে মুখে যে খাবারটা গ্রহণ করে ওইটা খাইলেই পাতলা পায়খানা আবার বমি হয়। এইটা কথা বলার পরে ডাক্তার 2 দিন হাসপাতালে রাখছে, স্যালাইন ছাড়া মুখে খাবার খাওয়াইয়ে। হাসপাতাল থেকে মুখে খাবার খাওয়াইছে আর ওষুধ দিছে, স্যালাইন ছাড়া রাখছে, দেখছে না থাকতে পারে, এরপরে ছুটি দিয়ে দিচ্ছে যে না, তাহলে আপনারা এইভাবে বাসায় রাখেন। ওইভাবেই ওই ওষুধগুলা খাচ্ছে, আর মোটামুটি এখন আছে, তাই না, সুস্থ আছে। সকালে বলছিল একটু বমি বমি ভাব আছে, কিন্তু বমি হয় নাই, ঠাকুর করলে আছে, এখন ভালো আছে। সবাই একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে সে সুস্থ হইতে পারে দ্রুত। মনে হয় যে ভালো কিছু হবে। আর দ্বিতীয়ত, ওই সময় থেকে আমরা ওই যে পাসপোর্টের জন্য যেটা চেষ্টা করতেছিলাম, ওটার জন্য আবেদনের জন্য সবকিছু রেডি করছি, কিন্তু এখন যার পাসপোর্ট করবো তার মা বাবারও ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগে। সেটা ফটোকপিটা আবার দাদার মা বাবা আজ থেকে 20-30 বছর আগে মারা গেছে, তখন বলে তারা ভোটারও হয়েছিল না নাকি, ওই আগের ভোটারেরই ওগুলো নেয়ও, কিন্তু ডেথ সার্টিফিকেট আছে, ওগুলো বাড়িতে রয়েছে, ওগুলো আনতে হবে। তাই না, কালকে যদি দেয় তাহলে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো। এরপরে পাসপোর্ট বের হইতে যে কয়দিন লাগে গেল পাসপোর্টের সাবজেক্ট। কেন করতেছি পাসপোর্ট সেটা আবার একটু বলি। মানে ডাক্তার এটাই আশ্বাস দিছিল যে এইখান থেকেই হয়তো বা ভালো হবে। তার লিভারের যদি দেখা যায় যে 50%ও অকেজ হয়ে যায়, আর 50%ও যদি ভালো থাকে, যদি সেটার মধ্যে ফাঙ্গাস না জমে, এটা মনে হয় আমি আগের ভিডিওতে বলছিলাম কিনা জানি না, আমার স্মরণ নাই, তো তাইলে ওইখান থেকে আস্তে আস্তে রিকভারি করা সম্ভব, যদি ওই যেটুকু খারাপ আছে ওইটুকু অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দেয়। তো এরকমই একটা প্রক্রিয়া এখানে চলতেছে। তারা বুধবারে বলতে পারবে কি করবে না করবে। আর যদি মেডিসিনের দ্বারা যায়, তাহলে তো মেডিসিনের দ্বারাই গেল, তাহলে তো আরো ভালো। আর যদি সেটা না হয়, যদি ওনারা মনে করে যে না ইন্ডিয়ায় চিকিৎসা নিতে হবে, তাহলে ওনারাই বলবে, ওনারাই সাজেশন দিবে যে আপনারা ইন্ডিয়ায় নিয়ে যেতে পারেন।
ঠিক আছে। এই জন্য চিন্তা করছি যে পাসপোর্টটা যদি করে রাখি অন্তত ওকে একটা কাজ আগে রইলো, কারণ পাসপোর্ট ছাড়া তো ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় না। আর দ্বিতীয়ত অনলাইনে যে হাসপাতালে ইন্ডিয়ায় ভর্তি হইব ওই হাসপাতালের অনলাইনে ভর্তি হওয়ার পরে ওনারা যে একটা ফিডব্যাক দেয় যে এই রুগীটা ভর্তি হয়েছে, একটা অনলাইনের কপি দেয়, ওইটা দেখাইলে ভিসার জন্য আবেদন করা যায় যে না এই রুগীটা ইন্ডিয়ায় ভর্তি হয়েছে, মানে যাওয়ার জন্য করতেছে, তার চিকিৎসার দরকার, তাইলে হয়তো বা ইন্ডিয়ান ভিসা পাওয়া যায় আর কি। তো দেখা যাক সবকিছু মিলিয়েই কতটুকু কি হয়। আমরা আপাতত অপেক্ষা করব, কারণ অপেক্ষা করা ছাড়া এখন আর কিছু করার নাই। যদি দেখি যে এইভাবে যদি সুস্থ হয়ে যায় যেভাবে হইতেছে, তাহলে তো ঠাকুর করলে খুবই ভালো, যে এখান থেকে আস্তে 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 রিকভারি করতে পারবো। আর যদি সেটা না হয় তাহলে হয়তো বাজাইতে পারবো। তবে সবচেয়ে ভরসা হলো এটাই যে 3-4 দিন যদি এরকম সুস্থ থাকে তাহলে একটা মনোবল পাবো যে না রোগীটাকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু এতদিন তো এরকম টেনশন আসছিল যে কেমনে নিয়ে যাবো, এই চিন্তাই আসছিল। তো দেখছেন হয়তো ভিডিওতে, আমিও আপনাদের দেখাবো না, আজকে না দেখাইতে পারলেও কালকে আমার অফিস আছে, বুধবারে আবার যদি ছাগল করে বন্ধ থাকে বুধবার দিন আপনাদের নিয়ে যাবো, আমি দেখাবো না, ঘুরিয়ে নিয়ে আসবো না। আর অগ্নিবিন্দুর চ্যানেলের মাধ্যমে যারা সহযোগিতা করছেন আর্থিকভাবে, টাকা পয়সা আজকে দিয়ে গেছে, দেখতেই পাইবেন ওনার ভিডিওতে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবো না, তারা অনেক বড় ধরনের একটা উপকার করছেন। কারণ এই সময়ে যারা আসলে অনেকেই অনেক কথা বলে সেগুলো আমি কান দিতেছি না, কিন্তু আমি শুধু এইটুকুই বলে রাখতেছি যে এটা যারা ভুক্তভোগী তারা জানে যে এখানে খরচা কিরকম হয়, কিরকম খরচাটা যায়। হয়তো আমরা মুখ দিয়ে বলে দেই যে কি হয়েছে, আসলে যার পরিবারে হয়েছে হ্যাঁ জানে যে তার পরিবারটা পুরো টোটাল কিসের উপর দিয়ে যায়, কিরকম টাকা যায়। এমনও দিন আছে যে আপনার 20 থেকে 25,000 টাকাও বিল উঠে, আবার এমন দিন আছে 5,000 টাকাও বিল উঠে। সেটা টেস্টের উপরে নির্ভর করে। এক একদিন অনেক 2-3টা টেস্ট করে গেলে সেদিন বিলটা বেশি উঠে। আর ডাক্তাররাও তো আপনি বলতে পারবেন না যে না আপনি এটা করেন না, কারণ সে তো একটা প্রসিডিউরের মাধ্যমে যাবে না যে এই পর্যন্ত পাইছি, এটা দিতেছি, এটা হইতেছে, এই টেস্টের রিপোর্টটা দেখতে পারলে আমি এইভাবে অগ্রসর হইতে পারবো। তারা তো এইভাবেই মনিটরিং করে এবং চলতেছে। আর বিষয়টা তো ছোটখাটো জিনিস না যে আন্তাজি চিকিৎসাও তো করা যাবে না। এই জন্য টেস্ট যা করতেছে কোনো কিছুই না আর মধ্যে নাই। ডাক্তারের বলা হয়েছে যে আপনাদের মতো করে আপনারা করেন, যেভাবে ভালো হবে। আমাদের কথা হইলো রোগীর সুস্থতা লাগবে, আমাদের চাওয়া রোগীর সুস্থতা লাগবে। ডাক্তারের কাছে আকুলভাবে বলা হয়েছে, ওনারাও তাদের যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে যেভাবে যা করে। আর ওই যে লিভার যেটা ট্রান্সফার বলেন কি করে, একজনের লিভার আরেকজনের দেয়, এক দিদিভাই না আন্টি তা জানি না, যাই হোক একজন শ্রদ্ধেয় ভিউয়ার্স সে কমেন্টস করছে তার বোনকে সে লিভার ডোনেট করছিল, সেটা দিছে। সেটার একটা ভাই তার বোনের দিছে না, এক বোন তার বোনকে দিছে। যাই হোক সেটারও অনেক ব্যয়বহুল খরচা, হয়তো বা ইন্ডিয়াতে 35 থেকে 40 লাখ টাকা লেগে যায় এই কাজটা করলে। সেটা যদি হয় যে ওই যে বলছে কমেন্টসে সে সবই বলে দিছে যে যদি সবকিছু ম্যাচ করে, কেউ যদি ডোনেট করে এবং এটা আবার পরিপূর্ণ হয়ে যায়, লিভার এমন একটা জিনিস সেটা পরিপূর্ণ হয়ে যায়, সেই জন্যই ভরসা যে ওনার লিভার যদি 50% কিংবা তার আশেপাশেও ভালো থাকে, 40-50 যাই হোক, তারপরে একটা আশা থেকে যায়। এই জন্যই এখন পর্যন্ত নিরাশা হওয়ার কিছু নাই। আমরা এটা যখনই জানতে পারবো যে কতটুকু সমস্যা হয়েছে, কতটুকু কি করতে পারবো, তখন আশার বাণীটা আরো বেশি জায়গা। তো এটাও একটা জানার বিষয় হইলো, আমরা হয়তো অনেকেই জানতাম না যে মানুষের লিভার ডোনেট করা যায়, সেটা এটাও আমরা জানতে পারলাম এই সমস্যা না বললে। আর দ্বিতীয়ত যে টাকার কথা বললাম, যে টাকাটা আসলে অনেক খরচা হয়, যারা ভুক্তভোগী তারা বলতে পারবে। আর ভক্তর কাছেও টাকা পাঠাইছে, ভক্ত আমার ফোন দিছিল, ও আসতে পারে নাই, 2-1 দিনের মধ্যে আসবে বলছে, যে আমিও আসবো। আমি বলছি ঠিক আছে, তুমি তোমার সময় মতো সময় করে আসো, ঠিক আছে। এখন সবাই দোয়া আশীর্বাদ করবেন, দেখি কি হয়।
আর এরপরে আপনাদের সবকিছুই জানাবো। আজকের ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া আশীর্বাদ রাখবেন।